বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ, হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। কেবল তাই নয়, ১৬ বছর আওয়ামী সরকারের দলীয় লাঠিয়াল হিসেবে ক্রসফায়ার, মিথ্যা মামলা, দুর্নীতিসহ নানা আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা পুড়িয়ে দেয় থানা, হত্যা করে পুলিশ সদস্যদেরও। ৫ই আগস্টের পর ৭ দিন পুলিশবিহীন ছিল দেশ। ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনও সক্রিয় হতে পারেননি তারা। অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এই উত্তেজনায় দুই দেশেরই অভ্যন্তরীণ উস্কানি রয়েছে। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ৩১শে জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দেশে বর্তমানে ২০,৬৪৮ জন অবৈধ বসবাসকারী রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।